সিটিতে মেয়র নির্বাচনের প্রচার প্রায় শেষ। 4 নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ভোট গ্রহণ। ভোটের আগ মুহূর্তে প্রকাশিত একাধিক জরিপে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি অনেকটা এগিয়ে রয়েছেন। তবে স্বতন্ত্র প্রার্থী এন্ড্রু কুমো ও রিপাবলিকান প্রার্থী কার্টিস লিয়াকে ঘিরেও প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে। জরিপে জোহরান মামদানির অগ্রগতি প্রকাশিত PIX11 দ্য হিল জরিপে দেখা গেছে জোহরান মামদানি 50% সম্ভাব্য ভোটারের সমর্থন পেয়েছেন। কুমো পেয়েছেন 25% আর স্লিওয়া 21%। জোহরানের সমর্থন গত মাসের তুলনায় 7% বেড়েছে, যেখানে কুমোর কমেছে 3%। তবে জোহরান বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে শক্তিশালী জোট গড়ে তুলেছেন। কৃষ্ণাঙ্গ ভোটারদের মধ্যে তার সমর্থন 50 থেকে বেড়ে 71%। তরুণ ভোটারদের মধ্যেও তিনি এগিয়ে। 50 বছরের নিচের 69% ভোটার তাকে সমর্থন করছেন। মারিস্ট জরিপে দেখা গেছে জোহরান কুমোর চেয়ে 16 পয়েন্ট এগিয়ে আছেন। রিপাবলিকান প্রার্থী স্লিওয়ার চেয়ে তিনি এগিয়ে 32 পয়েন্টে। এই জরিপে সিদ্ধান্তহীন ভোটারদের মধ্যেও জোহরানের প্রতি ঝোঁক বেশি দেখা গেছে। এদিকে কুইনিপিয়াক জরিপে 10 পয়েন্টে এগিয়ে জোহরান। 43% ভোটারদের সমর্থন তার দখলে। কুমো 33% এবং স্লিওয়া 14% ভোটারের সমর্থন পাচ্ছেন। তবে সাফক জরিপে ব্যবধান কমলেও এগিয়ে নিউ ইয়র্ক নগরের মেয়র হতে যাচ্ছে জোহরান। ভোটের প্রস্তুতি ও আগাম ভোট পরিস্থিতিতে দেখা গেছে 51% ভোটার নির্বাচনের দিন ভোট দেবেন, 38% আগাম ভোট দিয়েছেন এবং 12% ডাকযোগে ভোট দেবেন। নির্বাচনের দিন সরাসরি ভোট দিতে যাওয়া ভোটারদের মধ্যে জোহরানের সমর্থন 43 থেকে 52% মধ্যে, কুমোর 32 থেকে 33% এবং স্লিওয়ার 15 থেকে 18%। সব জরিপ মিলিয়ে বিশ্লেষকরা ধারণা করছেন নির্বাচনী প্রচারণায় যুক্তরাষ্ট্রের নাগরিক থেকে শুরু করে সকল অভিবাসীদের পছন্দের শীর্ষে রয়েছেন মামদানি। শেষ মুহূর্তে সিদ্ধান্তহীন ভোটারদের ভোটই নির্ধারণ করবে নিউ ইয়র্ক সিটির পরবর্তী মেয়র কে হবেন। তবে আপাতত জোহরান মামদানি শক্ত অবস্থানেই রয়েছেন।